আসসালামু আলাইকুম। আমি ফাতেমাতুজ জোহরা। আজকে আমি নারীর হিজাব বইটি রিভিউ দিতে যাচ্ছি। নারীর হিজাব বইয়ের শিরোনামেই মূলত আমাদের বইয়ের ভিতরে কি রয়েছে এই সম্পর্কে ধারণা দেয়। বইটিতে মূলত আমাদের মেয়েদের পর্দার বিষয়ে কথা বলা হয়েছে। আমাদের মেয়েদের পর্দাকে এভাবে বিভক্ত করা হয়েছে যে তিনটি স্তরে বিভক্ত করা হয়েছে। এর প্রথম স্তর প্রথমটাকে বলা হচ্ছে উত্তম স্তর, মধ্যম স্তর এবং নিম্ন স্তর। উত্তম স্তরটাকে তারা হচ্ছে কি মৌলিক স্তর বলেও আখ্যায়িত করেছেন। উত্তম স্তরটা এরকম যে মেয়েরা সবসময় ঘরের মধ্যে অবস্থান করবে, তারা প্রয়োজন ছাড়া ঘরের বাহিরে বের হবে না এবং ঘরের মধ্যেই বোরকা বা পর্দার সহিত অবস্থান করবে। আল্লাহ তাআলা কোরআন শরীফ এই কথাটি বলেছেন যে আপনার নিজ ঘরে গৃহে অবস্থান করুন। এর অর্থ হলো এরকম, মেয়েরা নিজেদের ঘরে অবস্থান করবে এবং প্রয়োজন ব্যতীত ঘরের বাহিরে যাবে না। আল্লাহ মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক মহিলা সাহাবী, যার নাম ছিল উম্মে খাল্লাদ, তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছেন, হে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আপনার সঙ্গে জামাতে নামাজ আদায় করতে চাই। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে বললেন যে তোমার ঘরের অপেক্ষা তোমার নিজ ঘরে নামাজ পড়া উত্তম, আবার তোমার আঙ্গিনায় অপেক্ষা তোমার ঘরে নামাজ পড়া উত্তম, আবার তোমার গোত্রের মসজিদ অপেক্ষা আঙ্গিনায় নামাজ পড়া উত্তম, আমার গোত্রের মসজিদ অপেক্ষা তোমার গোত্রের মসজিদে নামাজ পড়া উত্তম। তো এর মানে হলো মেয়েরা নিজেদের ঘরে অবস্থান করবে এবং নিজেদের ঘরে থাকাই তাদের জন্য শ্রেয়। আবার একদিন হযরত সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যখন প্রাকৃতিক ডাকে সাড়া দেওয়ার জন্য ঘরের বাইরে বের হলেন, তখন হযরত হচ্ছে যাই হোক একজন সাহাবী তাকে দেখলেন এবং বললেন যে হে আল্লাহর শপথ, আপনি আমার দৃষ্টি অতিক্রম করতে পারবেন না। যখন তাকে এভাবে বলা হলো তখন তিনি ঘরের ভিতরে ঢুকলেন এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হে আল্লাহর রাসূল, আমি যখন ঘরের বাইরে বের হলাম তখন সাহাবী আমাকে দেখলো এবং এভাবে বলল। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ওই সময় একটি আয়াত নাজিল হলো। আয়াত এরকম, হে নারী জাতিগণ, তোমাদের জন্য প্রয়োজন অনুসারে তোমাদের ঘরের বাইরে বের হওয়ার অনুমতি রয়েছে। তো তখন এই আয়াতটা নাজিল হলো। যখন পর্দার প্রথা প্রথম নাজিল হয়েছে তখন কিন্তু এই আয়াতটা নাজিল হয়নি। মূলত হয়তো সাউদা রাদিয়াল্লাহু তাআলার মাধ্যমে এই আয়াতটা নাজিল হলো যে আমরা প্রয়োজনের বাইরে মানে প্রয়োজন হলে ঘরের বাইরে বের হতে পারবো, তাছাড়া ঘরের বাইরে বের হতে পারবো না। তখন যখন এই আয়াতটা নাজিল হলো তখন মূলত এইটা বিষয় প্রতিবন্ধ হচ্ছে যে আমাদের যখন ঘরের বাইরে বের হওয়া এটার সঙ্গে মূলত প্রয়োজনটা জড়িয়ে রয়েছে। আমরা প্রয়োজন ছাড়া ঘরের বাহিরে বের হতে পারবো না। এবং দ্বিতীয় যে স্তরটিকে বলা হয়েছে সেটা হচ্ছে আমাদের মধ্যম স্তর। মধ্যম স্তরটা মূলত এরকম, আমাদের বিভিন্ন প্রয়োজনে ঘরের বাইরে যখন বের হতে হয় তখন আমরা আমাদের শরীরকে আমাদের চেহারা বলতে এখানে মূলত আমাদের শরীরকে নয়, আমাদের চোখকে নির্দেশ করতেছে, সুরমা লাগানোর স্থান। তো আমরা যখন ঘরের বাইরে বের হব তখন আমরা আমাদের সম্পূর্ণ চেহারাকে ঢেকে বের হব। বোরখা জিলবাব নামে একটি কাপড় রয়েছে, ওড়না রয়েছে, যে ওড়নাটা আমাদের মাথা থেকে পা পর্যন্ত ঢেকে। এই ওড়নাটাকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবহার করার নির্দেশ দিয়েছেন। যখন আমরা ঘরের বাহিরে বের হবো তখন এই ঘরের যে এই পর্দা প্রথা ব্যবহার করে ঘরের বাহিরে বের হবো। এখানে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নারীরা হচ্ছে গুপ্তধন। যখন তারা প্রকাশ্যে বাহিরে বের হয় তখন শয়তান সেখানে উকিঝুঁকি করতে শুরু করে। এবং তৃতীয় যে প্রথাটি রয়েছে সেটা হচ্ছে আমাদের যে প্রথাটি রয়েছে সেটা হচ্ছে সর্বনিম্ন স্তরের প্রথা। এবং এই প্রথার মধ্যে বলা হয়েছে যে প্রয়োজন অনুসারে মেয়েরা যখন ঘরের বাহিরে বের হবে তখন তাদের চেহারা বা চোখ এবং হাতের তালু খোলা রাখতে পারবে। প্রয়োজনটা হলো এরকম, যখন আপনি ইহরাম করতে যাবেন সেখানে কিন্তু অনেক বেশি ভিড় থাকে এবং সেখানে অনেক পড়ে যাওয়ার আশঙ্কা থাকে বা ক্ষয়ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে। তো তখন আমরা আমাদের চোখ খোলা রাখতে পারবো এবং এখানে বলা হয়েছে শুধুমাত্র বাম চোখ খোলা রাখতে, আর আমরা আমাদের হাতের তালুও খোলা রাখতে পারবো। আর বইয়ের দ্বিতীয় পর্বে যেটা বলা হয়েছে সেখানে বলা হয়েছে যে দুটি দলে বিভক্ত হয়েছে, একটা হচ্ছে মালিকি এবং হানাফি, আর একটা হচ্ছে হাম্বালি এবং সাফি। এনারা দুজন করে বিভক্ত হয়েছে এবং ভিন্ন ভিন্ন অভিমত দিয়েছেন। কারো কারো অভিমত এরকম হচ্ছে যে মেয়েরা যখন ঘরের বাহিরে বের হবে তখন প্রয়োজন হচ্ছে যখন ঘরের বাহিরে বের হতে পারবে তখন তাদের চোখ বা হাতের তালু খোলা রাখতে পারবে। কিন্তু আর দুজন বলেছেন যে যদি মেয়েরা বাহিরে বের হয় এবং সেখানে যদি কামনা বাসনার ইচ্ছা থাকে বা খারাপ কোনো উদ্দেশ্য থাকে বা পুরুষদের আকৃষ্ট করে তখন কিন্তু এই হাতের তালু বা চোখ মেয়েদের জন্য পুরুষদের জন্য দেখা হারাম। আর যদি সে ধরনের কোনো অভিব্যক্তি না থাকে তখন মেয়েদের জন্য এই হাতের তালু এবং চোখ খোলা রাখা হালাল। এবং যদি অভিব্যক্তি থাকে বা এরকম কোনো পরিস্থিতির শিকার হয় তখন মেয়েরা নিজেদের ঢেকে রাখবে। আসসালাম, ধন্যবাদ। আমি আর বলতে যাচ্ছি না।